নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। আদালতে জমা পড়া চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘিরে শুরু রাজনৈতিক জল্পনা। কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোনো পরিচয় উল্লেখ নেই চার্জশিটে। ওই নাম নিয়েই শোরগোল বঙ্গ রাজনীতিতে। প্রাথমিকের টেটে নিয়োগ দুর্নীতির যে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে আদালতে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকা একটি নাম নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা চলল রাজ্য রাজনীতিতে। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে সিবিআই এর এই চার্জশিটে, তবে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি চার্জশিটে। ফলে কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি তার পরিচয়, তা নিয়েই দিনভর শোরগোল বাংলার রাজনীতিতে। এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি বিস্ফোরক তথ্য রয়েছে সিবিআই এর চার্জশিটে। বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণর কাছে 15 কোটি টাকা দাবি। অভিষেক ব্যানার্জি নামে এক ব্যক্তি 15 কোটি চান, উল্লেখ চার্জশিটে। একটি অডিও ক্লিপে এই কথোপকথন ধরা পড়েছে, দাবি সিবিআই এর। জনৈক অভিষেক ব্যানার্জির সঙ্গে পার্থ চ্যাটার্জির ঝামেলার উল্লেখ। 15 কোটি দিতে পারবেন না জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ। টাকা না পেলে নিয়োগ আটকানোর হুমকি জনৈক অভিষেকের। প্রার্থীদের গ্রেপ্তারি, দূরের স্কুলে নিয়োগের হুমকির কথাও উল্লেখ। সুজয় কৃষ্ণকে হুমকি জনৈক অভিষেক ব্যানার্জির, দাবি সিবিআই এর। বেআইনি নিয়োগ নিয়ে কথা কাটাকাটির উল্লেখ চার্জশিটে। আরও 2000 চাকরি প্রার্থীর থেকে বিপুল টাকা তোলার ছক। সুজয় কৃষ্ণ, শান্তনু, কুন্তল মিলে 100 কোটি টাকা তোলার ছক। 20 কোটি টাকা দেওয়ার পরিকল্পনা জনৈক অভিষেক ব্যানার্জিকে। 100 কোটি টাকা তুলে ভাগ বাঁটোয়ারার পরিকল্পনা। জনৈক অভিষেক ব্যানার্জিকে 20 কোটি টাকা দেওয়ার ছক। পার্থ মানিককেও 20 কোটি করে দেওয়ার পরিকল্পনা। সুজয় কৃষ্ণ, শান্তনু এবং কুন্তলের ভাগে বাকি 40 কোটি। সিবিআই এর এই চার্জশিট বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এই ব্যক্তি বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণর কাছে 15 কোটি টাকা দাবি করেছিলেন। কিন্তু সুজয় কৃষ্ণ ইতিমধ্যেই যে পরিমাণ টাকা এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করেন, তার পক্ষে দাবি মতো 15 কোটি টাকা দেওয়া সম্ভব হবে না বলেই জানান। অন্যদিকে জনৈক আইনজীবী সঞ্জয় বসু একটি প্রেস বিবৃতি জারি করেছেন। সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে আইনজীবীর দাবি, ইডি আমার মক্কেলের বিরুদ্ধে এখনো কোনো তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারেনি। তারপরও তৃতীয় চার্জশিটে স্রেফ অনুমানের ভিত্তিতে আমার মক্কেলের নাম রাখা হলো। এটা হেনস্থা ছাড়া আর কি? সিবিআই এর চার্জশিট ঘিরে বুধবার তোলপাড় হয় বাংলার রাজনীতি। রিয়া মাজের রিপোর্ট, কলকাতা টিভি।